যে সেনাবাহিনী এখনও যে অস্ত্রগুলো সাজানো হচ্ছে এগুলো বস্তা ভর্তি কার্টুন ভর্তি অস্ত্রের গোডাউন থেকে উদ্ধার করা হয়েছে। রাজধানীর যে মোহাম্মদপুর এলাকা যে তাণ্ডব চালায় এরই কিন্তু এইসব অস্ত্রর মাধ্যমে কিন্তু রাজধানীতে বিভিন্ন তাণ্ডব চালিয়ে থাকে এমনটা কিন্তু অভিযোগ রয়েছে। অন্যদিকে আপনারা জেনে থাকবেন যে এই অস্ত্রগুলো রাজধানীর নিউ মার্কেট একটি গোডাউন থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করেছে এবং এখন পর্যন্ত আমরা যেটি লক্ষ্য করতে পেরেছি যে সেনাবাহিনী সেগুলোকে সাজাচ্ছে এবং এই যে ফয়েলগুলো দেখতে পাচ্ছেন, এই যে ফয়েলগুলো করছে এই কাপড় এগুলো করেই কিন্তু এই অস্ত্রগুলো পাচার করা হয়, বিভিন্ন জায়গায় কিন্তু দেয়া হয়। এবং এই মুহূর্তে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরেই কিন্তু প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কিন্তু জানাবে এবং এখানে অস্ত্রের পরিমাণ এবং চাইনিজ কোরাল, ছুরি, দা, কাছি সহ যে চাপাতিগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবং এগুলোর মাধ্যমে কিন্তু রাজধানীতে চুরি, ছিনতাই, ডাকাতি সহ যে হত্যার ঘটনা ঘটে সেগুলো কিন্তু হয়ে থাকে। এবং আপনারা জেনে থাকবেন যে এই অস্ত্রের মাধ্যমেই কিন্তু গত যে গাজীপুরে যে সাংবাদিক হত্যা করা হয়েছে তাকেও কিন্তু এরকম চাপাতি বা ছুরি কাছে দিয়ে কিন্তু এভাবে হত্যা করার ঘটনা যে ভিডিও প্রকাশ পেয়েছে সেগুলো আমরা লক্ষ্য করতে পেরেছি। এখানে বেশ কয়েকটি চাকু, চাইনিজ কুড়াল এবং সামুরাই সহ চাইনিজ কুড়াল, বেশ অনেকগুলো কিন্তু দেশীয় অস্ত্র আমরা দেখতে পাচ্ছি। এটি কিন্তু উদ্ধার করেছে সেনাবাহিনী এবং সেনাবাহিনীর যে বিশেষ অভিযান রয়েছিল সেই অভিযানের মাধ্যমে কিন্তু এই অস্ত্র উদ্ধার করেছে এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে সাজানো হচ্ছে। যদি আপনাদেরকে একটু আমি সামনে আরেকটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে অস্ত্রের পরিমাণ এগুলো এই দেখতে পাচ্ছেন যে এগুলো একেবারে সাজানো হয়েছে। এই অস্ত্র দিয়েই কিন্তু রাজধানীতে যত ডাকাতি এবং মোহাম্মদপুরের যেই সরওয়ার্দী মেডিকেল ক্যাম্প সেনাবাহিনী রয়েছে সেখানে এই মুহূর্তে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে যে এখানে কি পরিমাণ অস্ত্র রয়েছে এবং কি কি জিনিস রয়েছে বা কেন এইসব উদ্ধার করেছে। তবে রাজধানীতে আমরা দেখছি যে এইসব অস্ত্রগুলো আমরা ছোট ছোট আকারে অর্থাৎ 4 পিস 5 পিস করে রাজধানীর বিভিন্ন বাইতুল মোকাররম সহ নিউ মার্কেটের বিভিন্ন দোকানে কিন্তু দেখা গিয়েছে। তবে এসব অস্ত্রগুলো কিন্তু মূলত কেন রাখা হয়েছে এবং অস্ত্রের গোডাউন থেকে পুরো উদ্ধার করা হয়েছে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে ধারালো যেই চাইনিজ কুড়াল, যে চাকু, ছুরি সেগুলো বলা হচ্ছে। তবে দাবি করা হচ্ছিল হয়তো যে এগুলো কোরবানির মাংস কাটার জন্য বা বিভিন্ন কিছুর জন্য এগুলো বলা হয়েছিল। আমরা দেখছি যে কিছুক্ষণের মধ্যে কিন্তু প্রেস ব্রিফিং করবে এবং প্রেস ব্রিফিংয়ের যে আনুষ্ঠানিকতা এর মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি এবং সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব। নিশ্চয়ই এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে লম্বা সারিতে করে অস্ত্রগুলো রাখা হয়েছে, ছুরি, কাছি সহ বিভিন্ন কিছু কিন্তু রাখা হয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে যুক্ত এবং এই লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।